আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আলোচ্য বিষয় হচ্ছে নেক ও বদ কাজের পারিপাল্লা এবং হাউজে কাউসার ও পুলসিরাত সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জানব। তো নেক ও বদ কাজের পারিপাল্লাটা হচ্ছে হাসরের মাঠে আল্লাহর নির্দেশে দাড়িপাল্লা স্থাপিত হবে। তবে এটি কি ধরনের দাড়িপাল্লা একমাত্র আল্লাহ ভালো জানে। এটি আমাদের পৃথিবীতে যেটা পার্থিব দাড়িপাল্লার মতো হবে না, যা দিয়ে আমরা খাদ্যশস্য ইত্যাদি পরিমাপ করে থাকি। এই পরিমাপে যার নেকির পাল্লা ভারী হবে সে বেহেশত লাভ করবে, আর যে গুনাহ পাল্লা ভারী হবে সে দোজখ যাবে। আর যার উভয় পাল্লা সমান হবে সে কিছুকাল আরাফে থেকে পরে বেহেশতে প্রবেশ করবে আল্লাহর রহমতে। যেমন আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমলের ওজন হওয়া দৃঢ় সত্য। সূরা আরাফ আয়াত নম্বর 8। মিজান বা দাড়িপাল্লার বর্ণনা বহু সহিহ হাদিসে আছে। ফরজ কাজগুলোর মাধ্যমে প্রথমে নামাজে ওজন হবে, নফল দ্বারা তার ক্ষতিপূরণ করা হবে। এইভাবে জাকাত, রোজা ইত্যাদি ফরজ কাজগুলো অবস্থা তদ্রূপ। এসবের ঘাটতি পূরণের জন্য নফল সাদকা ও নফল রোজা কাজে আসবে। এবার আমরা জানবো হাউজে কাউসার। হাসরের ময়দানে মুমিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ থেকে পানি পান করবেন। সেই দিন প্রত্যেক নবীর একটি করে হাউজ থাকবে। প্রত্যেক নবী উম্মতে পৃথক পৃথক চিহ্ন থাকবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউসের নাম হবে কাউসার। তার উন্মতে বিশেষ চিহ্ন হবে এই যে তাদের অজুর স্থানগুলো অত্যন্ত উজ্জ্বল হবে। তখন আমাদের অর্থাৎ তাদের অত্যন্ত কঠিন পিপাসা হবে। প্রত্যেক নবী তার উন্মতের বিশিষ্ট চিহ্ন দেখে তাদের চিনতে পারবেন এবং পানি পান করাবেন। বুখারী ও মুসলিম শরীফে হজরত আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার হাউসের দৈর্ঘ্য 1 মাসের পথ এবং এর কিনারাসমূহ বরাবর। তার পানি দুধের চাইতেও সাদা এবং কস্তরীর চাইতেও সুগন্ধযুক্ত। তার পানপত্র সমূহ আকাশের নক্ষত্র অপেক্ষা কিন্তু অধিক। যে একবার এর পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, অর্থাৎ হাসরের ময়দানে সে আর কখনো পিপাসা অনুভব করবে না। হাউসের কাউসার বিষয়ে আরও অনেক হাদিস বর্ণিত আছে, যেসব কথা কিন্তু সত্য মনে করা জরুরি। চলে এবার আমরা জানবো পুলসিরাত সম্পর্কে। এরপর সকলকে পুলসিরাত পার হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। নেককাররা তাদের নিজ নিজ আমল অনুযায়ী শীঘ্রই তা পার করে যাবেন, আর বদ লোকেরা কর্তৃত হয়ে পড়ে যাবে। হাসরে ময়দানে চতুর্দিক দোজখ পরিবেষ্টিত হবে। বেহেশতে যাওয়ার পথে সেই দোজখের একটি মাত্র পুল হবে, যা কিন্তু পশম অপেক্ষা ও সূক্ষ্ম ও তরবারি অপেক্ষা তীক্ষ্ণ ও ধারালো হবে। প্রত্যেকে এ পুল পার হওয়ার নির্দেশ দেওয়া হবে। মুমিন দ্রুত বেগে পার হয়ে যাবে আর দোজখীর এতে পদস্খলন ঘটবে, যে কর্তৃত হয়ে নিচে পতিত হবে। বুখারী শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে মুমিন ব্যক্তির চোখের পালকে পার হয়ে যাবে, আর কেউ বিদ্যুতের মতো, কে প্রবাহমান বায়ুর মতো, কেউ পাখির মতো, কেউ আবার ধাবমান ঘোড়ার মতো, বেগবান উটের মতো দ্রুত পার হয়ে যাবে। পুলসিরাতের ওপর অন্ধকার হবে, ইমানের আলো ব্যতীত কোনো আলো আর থাকবে না। তাই আমরা সকলে ইমান আনি, যাতে আমরা সহজে পার করে দিতে পারি।